হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও কিন্তু অনেক ভালো আছি। এটা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। বিশেষ করে আমি মটরশুঁটির যে ভিতরে দানা ওইটা বের করে তেলের মধ্যে হালকা লবণ দিয়ে তারপর ভেজে খাই। একদম যে দোকানের যে মটরশুঁটি পাওয়া যায় ভাজা 5 টাকা প্যাকেট, ওই রকমই লাগে। কিন্তু ওইটা যেমন মচমচা হয়, আর ওইটা এত মচমচা হয় না, কিন্তু উপরের যে খোসাটা থাকে ওইটা মচমচা হয়। এই যে মটরশুঁটিগুলো সুন্দর। আর আমি কিন্তু করেও রাখি ফ্রিজে, মটরশুঁটি রেখেও দিই ফ্রিজে। হালকা ভিতরের যে দানাটা আছে এটা হালকা সিদ্ধ করে তারপর ফ্রিজে রেখে দিই। সেটা নুডলসে দিয়ে খাওয়া যায়, খিচুড়িতেও খাওয়া যায়, বিভিন্ন উপায়ে খাওয়া যায়, যে যেরকম করে খেতে পারে আর কি। মাছের তরকারিতে দেওয়া যায়। যাই হোক, এই যে এগুলো মটরশুঁটি। আর আরেকটা জিনিস দেখাই আপনাদের। আমাদের পাশের বাসায় ভাবি, ওনার হাজব্যান্ড কৃষি গবেষণায় জব করে। আর উনি কয়দিন পর পর নতুন নতুন সবজি আনে বিভিন্ন। ওনারা উনি কৃষি বিজ্ঞানী আর কি। তারা নতুন ধরনের জাত উদ্ভাবন করে, আর এগুলো নাকি নিয়ে এসেছে। আর ওই দিন আমাকে একটা বেগুন দিয়েছিল, ওইটা ভিডিও করিনি, একদম লাউয়ের মতো বড়। ওইটার নাম নাকি লাউ বেগুন। আর এই যে এটা ভাবি বলেছে এটা নাকি এক ধরনের সিম, কিন্তু বাসায় আমাদের আরেক ভাবি বলছে এটা নাকি বিনস, একটা বিদেশি সবজি। তো এটাতে নাকি অনেক পরিমাণ পুষ্টিগুণ আছে। যাই হোক, খেয়ে দেখবো ফার্স্ট টাইম কেমন লাগে। এটা নাকি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ভাল লাগে। আর চিংড়ি মাছ না থাকলে এমনিতে আলু আর এই বিনস একসাথে করে তারপর ভাজি করব। আমার বাসায় চিংড়ি মাছ নেই অবশ্য, এই শুধু আলু আর বিনস একসাথে করে ভাজি করব। এই যে মটরশুঁটিগুলো এখন ছিলে ফেলবো। আর মটরশুঁটির বিটানাগুলো আছে ওইগুলো ভেজে খাবো। এই মটরশুঁটি কিন্তু শাকও খাওয়া যায়। গোসল করে এক বালতি কাপড় ধুইলাম। সবার বাসায় নাকি ছোট ছোট বাচ্চা থাকলে বেশি বেশি কাপড় থাকে, তো আমাদের বাসায় ছোট বাচ্চা নাই, তারপরে প্রতিদিন কাপড় ধুতে হয় এক বালতি করে। কারণ আজকে সকালে একটা পরবে, আবার বিকালে পরবে, আবার সন্ধ্যায় চেঞ্জ করবে। আজই একদিনে 2-3টা কাপড় হয়ে যায়। আর আমার তো আছেই। কাপড় বেশি, কিন্তু জায়গা কম। ছোট্ট বারান্দা থাকলে কাপড় নাড়া নিয়ে খুব ভেজাল। আমাদের বাসায় মানুষের তুলনায় বারান্দাটা ছোট হয়ে গিয়েছে। মানুষ বেশি, মানুষের কাপড় বেশি, তো বারান্দা ছোট, কাপড় লাগতে খুবই অসুবিধা। কিন্তু আবার কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানে, কারণ বাসা উপরে থাকলে আলো বাতাস একটু বেশি লাগে। এই জন্য কাপড় শুকাতে অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আরো কতগুলো রয়েছে, কালকেও ধুতে হবে। আনিকার বোরকা, ওর বাবার শার্ট প্যান্ট। আর আমরা ওই দিন দাওয়াত খেতে গিয়েছিলাম, সেই কাপড় চোপড় বালতিতে রেখে দিয়েছি, ওগুলো ধুতে হবে। আচ্ছা, গামছাটা ধুয়ে দিয়েছি। ওর অভ্যাস গোসল করে গামছা এক জায়গায় জমায় রাখে, তারপর গামছা কেমন ভিজা ভিজা গন্ধ হয়ে যায়। আমার সোনা পাখিটা এখন চলে যাচ্ছে মাদ্রাসায়। বাবা, ওয়ালাইকুম আসসালাম। সুন্দর করে যাইও, ঠিক আছে? কার সাথে কথা বললো না রাস্তায়। এমনিতে 2টা বেজে গেছে, খুব তাড়াহুড়া করার দরকার নাই, সিঁড়ি থেকে আবার পড়ে যাবা। যাও। হ্যাঁ, আসার সময় আবার কারোর সাথে কথা বলো না, আইসে পড়ো।
কালকে হচ্ছে পবিত্র শবে বরাত, আর শবে বরাত মানেই তো হচ্ছে সবাই এখানে রুটি খায়। আবার এখন শুনি যে রুটি নাকি বানাতে হয় না, এটা বানানো ভালো না। জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা। আর আমরা দেখেছি যে সবসময় রুটি বানায়, আর এখনো বানাই, জানি না কি হবে, পাপ হবে নাকি পুণ্য হবে। আর আজকে হচ্ছে 13 তারিখ, পহেলা ফাল্গুন, কালকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আবার এইবার হচ্ছে গিয়ে পবিত্র শবে বরাত। আর হচ্ছে শবে বরাতে হচ্ছে আনিকার বাবা রুটি খাবে, সে আগে বলে দিয়েছিল যে রুটি করতে, আর এই জন্য হচ্ছে সকালবেলা গরুর মাংস এনে দিয়ে গিয়েছে। আর আমি নিচে থেকে হচ্ছে বুটের ডাল এনেছি, বুটের ডালের হালুয়া করবো। আর আমাদের দোকান থেকে হচ্ছে সুজি এনেছি, পুষ্টি সুজি। আর কি আছে আমাদের, আর এইখানে আছে 1.5 কেজি চিনি। ভাবছিলাম যে গাজরের হালুয়াও করবো, কিন্তু এত কিছু করলে হচ্ছে খাওয়া হবে না, সবই মিষ্টি। অন্য এক সময় করবো, অন্য এক সময় করে খাওয়া যাবে। এবার শুধু সুজির হালুয়া আর বুটের ডালের হালুয়া করবো। আর চিনি হচ্ছে আগেরও আছে মনে হয়, আর একটু হয়ে যাবে, এই সবটুকু দিয়ে হচ্ছে হয়ে যাবে। আর এখানে আছে গরুর মাংস, মনে হয় আজকে সকালে এই গরু জবাই করেছে, সেখান থেকে হচ্ছে মাংসটা দিয়ে গিয়েছে অফিসে যাওয়ার সময়। মনে হয় 2 কেজি তো মনে হয়, কারণ গরুর মাংস তো অল্পতে অনেক ওজন হয়ে যায়। আর এইখানে আজকে হচ্ছে আনিকার মাদ্রাসার হচ্ছে বেতন পরিশোধ করে এসেছে। আর এবার হচ্ছে জানুয়ারি মাসে বেতন কার্ড দেয়নি, এবার হচ্ছে জানুয়ারি মাসে বেতন, ফেব্রুয়ারিতে বেতন কার্ড দিয়েছে, আর দুইটা একসাথে পেড করে দিয়েছে। এই তো আনিকার মাদ্রাসা হচ্ছে রানিং মাসের বেতন দিতে হয়, প্রতি 10 তারিখের মধ্যে বেতন দিতে হয়, কিন্তু আমি হচ্ছে আজকে 13 তারিখ দিয়েছি, কারণ আমার হচ্ছে মনেই নাই। আর মনে হয়েছে কালকে, তাও কালকে হচ্ছে আলসেমি করে যাওয়া হয় নাই। এই আর কি, এই সব কিছু এখন গুছাবো, আর ডালগুলো হচ্ছে এখনই ভিজিয়ে ফেলবো। আজকে হচ্ছে কিছু কিছু কাজ শেষ করবো, যেমন গরু মাংসটা রাতে রান্না করে ফেলবো, আর সুজিটাও মনে হয়, সুজি না হালুয়া বুটের ডালটাও হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে বেটে রাখতে পারি। হচ্ছে বুটের ডালগুলো ভিজিয়ে দিচ্ছি। বুটের ডাল ভিজতে তো একটু সময় লাগে, আর ঠান্ডা পানি দিয়ে ভিজাতে যাচ্ছি না, হঠাৎ করে মনে হলো একটা রেসিপিতে দেখেছিলাম যে বুটের ডালের রেসিপি, সেখানে হচ্ছে গরম পানি দিয়ে ভিজাতে বলেছিল। ভাবছি যে গরম পানি দিয়ে ভিজাবো, এখন একটু গরম পানি করব। আর এখানে দুধ, আমাদের এখানে হচ্ছে একটা ফার্ম আছে, সেই ফার্ম থেকে হচ্ছে দুধ নিয়ে এসেছে হালুয়ার জন্য। একদম গরুর দুধ দিয়ে হালুয়া করলে মজা লাগবে। আবার এই আনিকার বাবাকে বলে দিয়েছি, এখনো বলিনি, বলবো আর কি, বাসায় হচ্ছে গুঁড়া দুধ নেই, গুঁড়া দুধ আনতে বলবো। তাছাড়া ঘি নেই, ঘি আর কি যেন দারচিনি আনতে বলবো, দারচিনি বা খাল, যে যেটা বলেন আর কি, অনেকে খালও বলে, কেউ দারচিনি বলে, ওইটা হচ্ছে আনতে বলবো। ওইটাও বাসা শেষ হয়ে গেছে। আর এখন একটু গরম পানি করে আচ্ছা বুটের ডালটা ভিজিয়ে দিব, আর দুধটা একটু ফ্রিজে রেখে দিই, এখন নাহলে নষ্ট হয়ে যাবে, তারপরে বের করব। ডালগুলো হচ্ছে এখন গরম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে ভিজালে নাকি ডালগুলো তাড়াতাড়ি ফুলে, তা না হলে নাকি, আমাদের ভাষায় বলে হচ্ছে ঠান্ডা পানি দিলে হচ্ছে গ্যাসটা লেগে যায়, বা মানে আমাদের গ্রামের ভাষায় বলে এটা হচ্ছে জিংড়া লেগে যায়, মানে শক্ত হয়ে যায় আর কি, কিন্তু গরম পানি দিলে এটা হয় না। তো জিংটা যেন না লেগে যায় সেজন্য হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি যেন ফুলে যায় আর নরম হয়ে যায়। 3 দিন আগে ফ্রিজে দুধ রেখেছি, 3 দিন পর হচ্ছে সেটা বের করতে গিয়েছি, গিয়ে দেখি 1 ফুটাও বরফ হয়নি, কেমন জানি ছাকড়া ছাকড়া হয়ে গেছে দুধগুলো। তারপর আনিকার বাবা ফ্রিজের টেকনিশিয়ানকে ফোন দিল, আর উনি এসে বলল ফ্রিজের নাকি গ্যাস শেষ হয়ে গেছে, তাই এরকম হয়েছে। শুধু এই সমস্যা না, যে গ্যাস যে পাইপ দিয়ে উঠে সেটাও নাকি লিকেজ হয়ে গিয়েছে, গ্যাস দিলেও কাজ হবে না, একদম পাইপ সহ চেঞ্জ করতে হবে। সেটা নিয়ে যেতে হবে এলজির সার্ভিসিং সেন্টারে, সার্ভিসিং এর হচ্ছে একদম কোম্পানির যে গাড়ি সেটি নাকি এসে নিয়ে যাবে বাসা থেকে। তাই হচ্ছে তেল দিয়ে দিলাম কড়াইতে, কড়াই হচ্ছে পুড়ে গিয়েছে বেশি গরম হয়ে। মটরশুঁটির সিজন থাকতে থাকতে আপনারা হচ্ছে এভাবে মটরশুঁটি ভেজে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। একটু লবণ দিয়ে দিয়েছি, হালকা করে একটু নেড়ে দিব, তারপর হচ্ছে
ঢাকনা দিয়ে ঢেকে দিব। মটরশুঁটিটা হচ্ছে কতক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢেকে রাখার পর হচ্ছে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে ঢাকনা খুলে দিয়েছি। এখন তেলের মধ্যে একদম ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হলেই উঠিয়ে ফেলবো। উপরের খোসাটা ভাজা ভাজা হলে মচমচা করে একদম, তখন খেতে ভালো লাগে। আর বেশিক্ষণ লাগবে না এটা হতে, হয়ে গিয়েছে প্রায়। আর 2 মিনিট রেখে হচ্ছে উঠিয়ে ফেলবো। এই তো মটরশুঁটি এখন খাওয়ার জন্য রেডি। আধা কেজি মটরশুঁটি মনে হয় এখন আর মানে ভাজার পরে 250 গ্রাম হবে কিনা জানি না, কারণ খোসাতে হচ্ছে সব ওজন। বেশিরভাগই হচ্ছে সবটুক মনে হয় 1 পোয়ার উপরে খোসার ওজন, আর 1 পোয়ার কম হচ্ছে মানে মটরশুঁটির দানা। আধা কেজি মটরশুঁটিতে এই পরিমাণ হয়েছে। এখন বসে বসে খাবো, কি সুন্দর গ্রিন গ্রিন লাগছে। আর আমি যে দুপুরবেলা হচ্ছে বুট ভিজিয়ে রেখেছিলাম হালুয়া বানানোর জন্য, আর সেটা যে ভিজিয়ে রেখেছি আমি কিভাবে যে ভুলে গেছি। মানে হঠাৎ করে ঘুমাতে যাব, এখন মনে হলো যে আমি যে ডাল ভিজিয়ে রেখেছি বুটের ডাল, সেটা তো নষ্ট হয়ে যাবে। তাই এখন রাতের বেলা হচ্ছে এটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে তারপর হচ্ছে ঘুমাবো। এটাতে হচ্ছে একটু পরিমাণ জর্দা রং দিব। জর্দা রং দিলে একটু একদম অল্প পরিমাণে কালারটা সুন্দর হবে। একটু কালারের জন্য একদম অল্প পরিমাণ হচ্ছে সুন্দর একটা কালার আনার জন্য হালুয়াতে ফুড কালার দিয়ে দিয়েছি। খুব না, একবারে অল্প পরিমাণে। দেখেন কালারটা এখন সুন্দর লাগছে না? বুটের ডালগুলো হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা শেষ হলে তারপর হালুয়া তৈরি করবো। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ারও করতে পারেন। আমাদের ড্রয়িং রুমের ফ্যানটা এত পরিমাণ কালো হয়েছে, একদম মনে তেল চিটচিট, কারণ আমাদের ড্রয়িং রুম এবং রান্নাঘর একই সাথে। যেহেতু রান্না করা হয় রান্নাঘরে একটা অ্যাডজাস্ট ফ্যান, তাই রান্না করলে সব হচ্ছে তৈলাক্ত ভাব এই ফ্যানের মধ্যে এসে পড়ে। ফ্যান ছাড়লে যে ফ্যানের বাতাস সব তেল হচ্ছে টেনে নিয়ে আসে ফ্যানের মধ্যে। আর ফ্যান মুছতে গেলে এত বেশি কাহিল লাগে, ওগুলা হচ্ছে উঠতেই চায় না। আর ফ্যানটা মুছলে 1 সপ্তাহ যায় না, 1 সপ্তাহ পরে আবার সেই একই অবস্থা হয়ে যায়। আর এদিকে আমি হালুয়া তৈরি করার জন্য বুটের ডালগুলো ব্লেন্ড করে ফেলছিলাম, একটু একটু করে পানি দিচ্ছিলাম আর ডালগুলো ব্লেন্ড করছিলাম। আসলে প্রযুক্তি উন্নত হলে মানুষের কষ্ট অনেকটা কমে যায়। আগে বিয়ের পর যখন ডাল বাটতে দিত এত কষ্ট লাগতো ডাল বাটতে, আর এখন হচ্ছে ডালগুলো মেশিনে দিয়ে দাঁড়াই থাকি, কোনো কাহিনী লাগে না। এটাই হচ্ছে বৈজ্ঞানিক প্রযুক্তির সুবিধা। আমি জানি। আমি আবারও বলছি, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যদি আরো ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর ও গঠনমূলক কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।